আজকে শেয়ার করব মাত্র একটা ডিম দিয়ে তেলে ভাজা বিস্কুট রেসিপি। এটা বানানো যেরকম সহজ, দেখতেও লোভনীয়, খেতেও কিন্তু অসম্ভব মজার। আর এটা 1 মাসের মতো সংগ্রহ করে রাখতে পারবেন। প্রথমে একটা ডিম দিয়েছি আর দিয়েছি একটু সামান্য লবণ, 1/4 কাপ চিনি দিয়েছি, 1/4 কাপ এখানে খাবারের তেল দিয়েছি। এখন ভালোভাবে করে এটাকে মিক্স করে নিতে হবে। তো আমি এইভাবে করে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে এই কাজটি করে নিতে পারেন। যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ এটাকে মিক্স করে নিতে হবে। এখন 1 কাপ আমি এখানে আটা দিয়েছি। 1 কাপের একটু বেশি লেগেছে। যদি ডিমটা একটু ছোট বড় হয় সেক্ষেত্রে একটু কম বেশি হতে পারে আটা। তো ময়দা, আটা যে কোনো কিছু দিয়ে করে নিতে পারেন। এখন আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। 1 ভাগ আমি এক সাইডে সরিয়ে দিয়েছি। এখন এখানে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। আপনারা এখানে যে কোনো কালার দিতে পারেন যার যেরকম পছন্দ। তো এইভাবে করে আমি ভালোভাবে মথে নেব। তো নেওয়ার পরে দেখবেন যে কালারটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। এখন এগুলাকে রুটি করে নিতে হবে। রুটির মতো করে নিয়েছি আমি বড় সাইজ করে, মাঝখান থেকে কেটে নেব। একটা সাইড আমি এক সাইডে রেখে দিলাম। এখন এই কালারটাও আমি এভাবে করে বেলে নিব। তো এইটাও মাঝখান থেকে কেটে নিতে হবে। কাটা হয়ে গেলে এই সাইডটাও আমি সরিয়ে দিব। এখন যে সাদা অংশটা আছে এটার সাথে এভাবে করে জোড়া লাগিয়ে দিতে হবে। তো এভাবে করে জোড়া লাগিয়ে দেওয়ার পরে এবার একটু হালকা করে বেলে নিতে হবে। তো এটা যদি ভালোভাবে একটু না নেন বেলে, তাহলে কিন্তু তেলে দেওয়ার সঙ্গে এটা খুলে যেতে পারে। সেজন্য হালকা করে এটাকে বেলে নিতে হবে। খেয়াল রাখতে হবে একেবারে যেন পাতলা না হয়ে যায়। পাতলা হয়ে গেলে এটা খেতে ভালো লাগবে না। আর যখন তেলে দিবেন এটা কিন্তু ভালোভাবে ফুলবেও না। সে কারণে কিন্তু এটা খুব বেশি ভারীও না আবার খুব বেশি পাতলাও না। দেখে হয়তো বুঝতেই পারছেন। এখন যে বাকি অংশ আছে এই সাইড দিয়ে আমি কেটে দিয়েছি। কেটে এটাকে আমি সরিয়ে দেব। এখন বাকি অংশটা হালকা করে একটু বেলে নিব। তারপরে এটার সঙ্গে জোড়া লাগিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আবারও এটাকে বেলে নিচ্ছি। এভাবে করে নেওয়ার পরে এবার এটাকে কেটে নিচ্ছি আমি। আপনারা চাইলে কিন্তু এটা গ্লাস দিয়েও কেটে নিতে পারেন। গ্লাস দিয়ে কেটে নিলেও কিন্তু এটা খুব সুন্দর হয়ে যায়। তো আমি তো এভাবে করে কেটে নিলাম। যদি বাসায় থাকে এগুলো তাহলে তো কোনো কথাই নেই। তো আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। আর আমি চেষ্টা করি সবসময় খুব সহজ রেসিপি দেওয়ার জন্য, যাতে করে সবাই খুব সহজেই বুঝতে পারে। এবার একটা চিরুনি লাগবে। তো আমি চিরুনি দিয়ে এইভাবে করে ডিজাইন করে নিচ্ছি, যাতে করে বোঝা যায় এটা হুবহু বিস্কুটের মতো। তো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয় এই ডিজাইনটি করে দিলে। তো একইভাবে সবগুলা বিস্কুট আমি এইভাবে করে নেব। তো এইটা দেখতে কি পরিমাণে সুন্দর দেখেন। আমার তো মনে হচ্ছিল যে এটা রেখে দেব শোকেছে। এটা আমি ভাজবো না, খাবো না, যদি শোকেছে রেখে দেওয়া যেত, এত বেশি ভালো লাগছিল। এবার চলে যাব চুলায়। চুলায় আমি আগে থেকে তেলটা বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে আসছে ভালোভাবে। তারপরে কিন্তু বিস্কুটগুলো দিতে হবে। ঠান্ডা অবস্থায় দিতে যাবেন না, তাহলে কিন্তু বিস্কুটগুলো ভেঙে একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তো এখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এটা ভাজতে খুব বেশি সময় লাগে না, মাত্র 2 মিনিটের ভিতরেই এটা কিন্তু ভাজা হয়ে যায়। এটা দেওয়া মাত্রই এক পাশে হয়ে যাবে, উল্টে দিবেন, আরেক পাশ হতে আর সময় লাগে না, উঠিয়ে নিতে হয়। তো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আমি। এখন উঠিয়ে নেব। আর এটা ভিতরটা কি পরিমাণে সুন্দর আর খেতে যে কি পরিমাণের মজা, যদি বাসায় না ট্রাই করেন বুঝতে পারবেন না। তো একটা আমি ভেঙেও দেখাবো এটা কতটা সুন্দর হয়েছে। তো আমি ভেঙে দেখাচ্ছি। দেখেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এটা 1 মাসের মতো সংগ্রহ করে রাখতে পারেন। আমি এভাবে করে বক্সে ভরে রাখি। চাইলে চায়ের সঙ্গেও কিন্তু খেতে পারেন, দারুণ মজা হয়।